জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রি ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, রেলওয়ে টিকিট ক্লার্ক পদে নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে যোগ্য, মেল এবং ফিমেল। তো এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না। আবেদনের তারিখ, বয়স, যোগ্যতা, ফর্ম ফিল আপ। তো একটি ভিডিওর মাধ্যমে তুমি এই টু জেড ডিটেলস কিন্তু পেয়ে যাচ্ছ। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখার পর তোমরা যে যোগ্য হও তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করবে। আর আমরা বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা কিন্তু করছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমার নিকটবর্তী রেল স্টেশনের নামটি কমেন্ট করে জানাবে। প্রত্যেকে বুঝাতে পারছি। রাজ্যের 23 জেলা থেকে তোমরা এখানে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে আমি বলছি, এখানে ফর্ম ফিল আপের পদ্ধতি দেখাবো। আর এখানে যারা আবেদন করবে এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না। তো এটা সিলেকশন প্রসেস তাহলে কীভাবে রিক্রুটমেন্ট করাবে তোমাদের বলছে। তো এখানে যারা আবেদন করবে তাদের বয়স বলে রাখি। প্রথমত তোমাদের বয়স 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারছো। যারা SC ST প্রার্থী তাদের বয়স 18 থেকে 45-এর মধ্যে হতে হবে। আর যারা OBC প্রার্থী দেখছো তাদেরকে 18 থেকে তোমাদের বয়স 43-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তোমরা ওই জন্য জব পোস্টিং যাবে নিজ নিজ রেল স্টেশনে। তো এখানে ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে ভালো মানের একটা বেতন রয়েছে। তুমি স্টার্টিং বেতন তুমি 25,000 টাকা প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। তোমরা স্টার্টিং পয়েন্ট বেতন তোমাদের 25,500 টাকা তোমরা প্রথম মাসের স্যালারি কিন্তু পেয়ে যাবে। তো কেউ হাতছাড়া করবে না। অ্যাক্টিভিটির মাধ্যমে তুমি A to Z ডিটেলসে কিন্তু আলোচনা কিন্তু করছি। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের যেটা ফর্ম ফিল আপ শুরু হবে 19/5/2025 থেকে, অর্থাৎ মে মাসের তোমাদের 19 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। যেখানে আবেদন চলবে 6/3/2025, অর্থাৎ জুন মাসে তোমাদের 3 তারিখে লাস্ট। এর মধ্যে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। এখানে তোমরা মেল এবং ফিমেল যেহেতু প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারছো। তোমাদের বলছি যারা মাধ্যমিক পাস করবে তার মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ দ্য অ্যাপ্লিকেশন, যারা আবেদন করবে এলিজিবিলিটি তারা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে কিন্তু পারবে। তো এখানে উল্লেখ করেছে দেখতে পাচ্ছ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা। যারা 10 স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে যোগ্য। 24/6/2025, অর্থাৎ তোমাদের 24 তারিখের আগে থেকে যারা মাধ্যমিক কোয়ালিফাই করবে অর্থাৎ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে এজ লিমিট দেখতে পাচ্ছ তোমাদের 01/05/2025 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। তোমাদের বয়স 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হয়ে থাকে না, তোমরা প্রত্যেকেই যোগ্য হবে। অ্যাপ্লিকেশন যে তোমাদের মেডিকেল সার্টিফিকেট, তোমাদের মেডিকেল সার্টিফিকেট প্রত্যেকেরই লাগবে যারা প্রত্যেকে এখানে ফর্ম ফিল আপ করবে। তো মেডিকেল সার্টিফিকেট তোমরা প্রত্যেকে হসপিটাল থেকে বা কোনো প্রাইভেট হসপিটাল থেকে তুমি কিন্তু বানিয়ে নিতে পারো। তো মেডিকেল অল বডি চেক আপ হয়, তোমরা যারা যাবে তারা প্রত্যেকে পেবে। আর পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অবশ্যই এখানে মাগবেন। পুলিশ ভেরিফিকেশন সেটা সার্টিফিকেট অবশ্যই মাগবেন। আর এখানে তোমাদের ফিজিক্যালি ফিটনেস কিন্তু থাকতে হবে। তারপরে এখানে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তো এখানে নোটিফিকেশনে উল্লেখ করেছে কী কী উল্লেখ করেছে সম্পূর্ণ কিছু আমরা ডিটেলে আলোচনা কিন্তু করছি। সে তোমাদের টিকিট ক্লার্ক, অর্থাৎ তোমাদের বলা শর্টকাট বলা হয় তোমাদের TC পদে রিক্রুটমেন্ট করেছে। TC অর্থাৎ টিকিট ক্লার্ক বলা হয়, এটা শর্টকাট। প্রত্যেক বুঝাতে পারছি। এই ফর্মটি প্রত্যেকে অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ কিন্তু করে জমা কিন্তু করতে হবে। এই ফর্মটি তোমরা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ যারা এখানে আবেদন করবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ টিকিট কালেক্টরের যেটা ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমরা প্রত্যেকে নোটিফিকেশনে কোন স্টেশনে তুমি জব পোস্টিং পাবে সেই স্টেশনে নামটি বসাবে। এখানে ব্লক লেটার প্রত্যেক ফর্মটি ফিল আপ কিন্তু করতে হবে। তো এখানে তোমার নিজের নাম, তোমার নেম লিখবে এখানে ব্লক লেটারে। এখানে তোমাদের বাবার নাম বসিয়ে দেবে, এখানে মোবাইল নাম্বার, এখানে অ্যাড্রেস বসাবে। আর এখানে তোমাদের পাসপোর্ট সাইজ তোমাদের কালারিং ছবি কিন্তু প্রত্যেকে বসাতে হবে। এটা ব্লক করতে পারো বা আঠা দিয়ে তুমি বসিয়ে দিতে পারো। আর এখানে অ্যাড্রেস প্রুফ তোমরা দেখতে পাচ্ছ, যেটা অ্যাড্রেস প্রুফ দেবে সেই অ্যাড্রেস প্রুফ হিসেবে এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। সেটা তোমরা কিন্তু দিতে পারো আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স। এখানে কিন্তু উল্লেখ করেছে। এগুলো কিন্তু প্রত্যেক ফলো কিন্তু করতে হবে যারা আবেদন করবে। আর এখানে প্রত্যেক ডিটেলস ওয়াইজ তোমাদের দিতে হচ্ছে। তোমাদের ডিউবি সার্টিফিকেট অর্থাৎ যে তোমাদের ডেট অফ বার্থ হচ্ছে সেটা কিন্তু দিবে। সেটা ডকুমেন্ট কিন্তু প্রত্যেকে অ্যাটাচ কিন্তু করতে হবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে। তো মাধ্যমিক যারা পাস করছো তারা মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ করবে। এবং যদি তোমাদের আরও হায়ার কোয়ালিফিকেশন থাকে মানে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট, তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট যদি করা থাকে তাহলে তোমরা আবেদন কিন্তু করতে পারবে। আর এখানে প্রত্যেকে আমি বলছি যে মেডিকেল সার্টিফিকেট অবশ্যই মার্কসবেন যারা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। তো মেডিকেল সার্টিফিকেট অবশ্যই যদি থাকে তাহলে ইয়েস করবে, যদি না থাকে তাহলে তো ইয়েস করার কোনো প্রয়োজন পড়ছে না। আর মেডিকেল সার্টিফিকেট যদি না থাকে তাহলে তুমি এখানে সরকারি চাকরি কিন্তু পাচ্ছ না। তো মেডিকেল সার্টিফিকেটে এখানে তোমাদের নাম্বার হয়। তো মেডিকেল সার্টিফিকেট যে নাম্বারটি হয় সেই নাম্বারটি বসাবে। আর তার সাথে তোমাদের জেরক্স কিন্তু দিতে হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের পুলিশ স্টেশনে তোমাদের কিন্তু বললাম যে পুলিশ স্টেশনে একটা সার্টিফিকেট লাগবে। তো সার্টিফিকেট ওটাকে বলা হয় পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট। তো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট তোমরা প্রত্যেকেই বানিয়ে নেবে। তো এখানে ওই সেই নাম্বারটি বসাবে, বসানোর পর তোমরা কিন্তু এখানে জেরক্স করে দেবে। তো এই ফর্মটি ফিল আপ করার পর তোমরা দেখতে পাচ্ছ কোন স্টেশনে তুমি জব পোস্টিং পাচ্ছ সেটা তোমরা প্রত্যেকে সিলেক্ট করবে। এখানে তোমরা ডেট তোমরা দেখতে পাচ্ছ, এখানে সিগনেচার করবে। এটা ডিসক্লেমার। এখানে
তুমি যে স্টেশনে ফর্মটি জমা করবে সেখানে তোমাদের ইন্টারভিউর জন্য এখানে তোমাদের প্রত্যেকে সিল কিন্তু করে দেবে। প্রত্যেকে বুঝাতে পারছি, এখানে প্রত্যেকে তোমাদের সিল কিন্তু করে দেবে। আর তোমরা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর নিকটবর্তী রেল স্টেশনের নামটি জানাবে। তো এই রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি সেটা কোথা থেকে পাবলিশ হয়েছে সেটা আমরা আলোচনা করছি। দেখতে পাচ্ছ নোটিফিকেশন ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে নোটিফিকেশন পাবলিশ করছে। এটার নোটিফিকেশন মেমো নাম্বার, এটা 8/5/2025 এবং নোটিফিকেশন কিন্তু পাবলিশ কিন্তু হয়েছে। তো এখানে তোমরা দেখতে পেয়ে যে তোমরা আসানসোল ডিভিশনের তরফ থেকে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করছে টিকিট ক্লার্কের ভ্যাকান্সি। তো এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে স্টেশনের নাম উল্লেখ করেছে, এখানে লোকেশন কোন লোকেশনে তুমি জব পোস্টিং পাবে তো এখানে লোকেশন উল্লেখ করেছে। আর এখানে তোমার স্টেশনের নামটা উল্লেখ করেছে, দেখতে পাচ্ছ মধুপুর। এই স্টেশনে তোমরা প্রত্যেকে কিন্তু জব পোস্টিং পেয়ে যাচ্ছ। তো এখানে দেখে নাও যারা এখানে আবেদন করবে, তো এখানে আমি বলছি যে মেল এবং ফিমেল যেহেতু প্রত্যেকে আবেদন করতে পারছো টিকিট ক্লার্কের পদের ক্ষেত্রে, যারা মাধ্যমিক পাস করবে সিম্পল তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য। এখানে দেখুন এখানে কীভাবে স্যালারি দেবে, তো এখানে স্যালারি এখানে উল্লেখ কিন্তু করা রয়েছে 1 থেকে 15,000 টাকার মধ্যে তোমরা প্রত্যেকে টিকিট সেল করতে পারো। তোমাদের কমিশন থাকবে তোমাদের 15%, অর্থাৎ এখানে 15,000 থেকে 50,000 মধ্যে যদি করতে পারো তাহলে তোমাদের 12% কমিশন থাকবে। 50 থেকে 1 লাখের মধ্যে যদি কমিশন করতে পারো 9%, এই কমিশন হিসেবে তোমার স্যালারি দেবে। তো এখানে তোমাদের পার মান্থ তোমরা কত টাকা স্যালারি পড়ছে সেটা আমরা দেখাবো, অফিসিয়ালি তোমরা দেখতে পেয়ে যাবে। তো এখানে যারা আবেদন করবে, তো আবেদন করার জন্য এখানে প্রথমত প্রত্যেকে পার মান্থ তোমরা দেখতে পাচ্ছ তোমার 10,000 টাকার মতো স্যালারি কিন্তু পড়ে আছে। 10,000, 15,000, 20,000, 25,000 এইভাবে তোমার স্যালারি পড়ে। এখানে তোমার স্যালারি মানে উল্লেখ করেছে কেউ বলছে 35,000, দেখতে পাচ্ছ 50,000, এবার তোমরা প্রত্যেকের স্যালারি কিন্তু পেয়ে যায়। তো এখানে ডেট টু টাইম এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে 12/5/2025। এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা আবেদন করবে, তো আবেদন করার জন্য প্রত্যেকে তোমরা ড্রপ বক্সে গিয়ে তোমরা সরাসরি জমা কিন্তু করতে হবে। তো এখানে কোনো স্পিড পোস্ট বা বাই পোস্টের মাধ্যমে ফর্ম ফিল আপ করলে তোমাদের পুরোপুরি ফর্ম্যাটটি রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে। তো নিজে গিয়ে সরাসরি বাই হ্যান্ডের মাধ্যমে তোমাদের ফর্মটি ফিল আপ করে কিন্তু জমা কিন্তু করতে হবে। তো ফর্মটি তুমি কোথায় গিয়ে জমা করবে সেটা আমরা দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে স্যার ডিভিশনাল কমার্শিয়াল, যেখানে ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে, তোমাদের আসানসোল কমার্শিয়াল স্টেশন, ডিআরএম অফিস ইস্টার্ন রেলওয়ে, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। এই অফিসে গিয়ে আসানসোল তোমরা দেখতে পাচ্ছ এই অফিসে গিয়ে তোমাদের প্রত্যেকে ফর্মটি ফিল আপ করে কিন্তু জমা কিন্তু করতে হবে। তো ভিডিও নিচে তোমাদের লোকেশনের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেই লোকেশনে যখন ক্লিক করবে তোমাদের লোকেশন তোমাদের দেখিয়ে দিবে। তো ক্লিয়ার করে বুঝতে পারছি। তো আমরা সমস্ত তথ্য নিয়ে আলোচনা কিন্তু করে দিলাম। যারা ভাবছো এখানে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে আমি বলে রাখি, এখানে প্রত্যেকে তোমাদের ডিপোজিট সিকিউরিটি তোমাদের প্রত্যেকে কিন্তু মানি পে করতে হবে। যেটা তোমরা দেখতে পাচ্ছ 2,000 টাকা তোমাদের প্রত্যেকে ডিপোজিট কিন্তু করতে হবে যারা এখানে আবেদন করবে, তারপরে এখানে তোমাদের ফর্ম কিন্তু গ্রহণযোগ্য হবে। তো এখানে উল্লেখ করা আছে নোটিফিকেশনে। আর যখন তুমি চাকরি ছাড়ে দেবে তখন তোমাদের 2,000 টাকা তোমাদের কিন্তু ব্যাক কিন্তু করে দেবে। তো এই যে রিক্রুটমেন্টটি করাচ্ছে এখানে তোমাদের প্রথমত 5 বছরের জন্য রিক্রুটমেন্ট করাবে, এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিক রিক্রুটমেন্ট করাচ্ছে। এখানে প্রথমত দেখতে পাচ্ছ 5 বছরের জন্য রিক্রুটমেন্ট করাচ্ছে, তারপরে 5 বছর করার পর তোমরা দেখতে পাচ্ছ 5 to 5 অর্থাৎ 10 বছরের জন্য হয়ে যাবে। এবার 10 বছরের পর এখানে তোমাদের আরও এইভাবে রিক্রুটমেন্ট কিন্তু করাতে থাকবে, কন্ট্রাকচুয়াল বেসিক রিক্রুটমেন্ট হতে থাকবে। তো এইভাবে রিক্রুটমেন্ট তোমাদের কিন্তু 60 বছর অবধি তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হবে। তো 60 বছরের পর তোমরা প্রত্যেকে অবধি জব পোস্টে কিন্তু করতে পারছো। তো কেউ হাতছাড়া করবে না। এখানে তুমি স্টার্টিং পয়েন্ট বেতন কিন্তু 25,000 টাকা প্লাস সামথিং স্যালারি কিন্তু পেয়ে যাবে। তো যারা যোগ্য তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে, এটা প্রত্যেকের ক্ষেত্রে দারুণ কোনো সুযোগ রয়েছে। তো কেউ হাতছাড়া কিন্তু করবে না। আর তোমাদের 2,000 টাকা ডিপোজিট লাগবে, তোমরা প্রত্যেকে ফর্মটি দেবে। আর এই ফর্মটি তোমরা প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলে পাচ্ছ, ভিডিও নিচে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাচ্ছ, সেখানে যুক্ত যাও। আমরা প্রত্যেকটা নোটিফিকেশন আমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সেন্ড করি। তো এখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করবে, ডাউনলোড করে তোমরা প্রত্যেক ফর্মটি ফিল আপ করবে। ফর্মটি ফিল আপ করে সেই ঠিকানায়, যে ঠিকানাটা আমি বললাম সেই ঠিকানায় গিয়ে তোমরা প্রত্যেক ফর্মটি জমা করবে সরাসরি বাই হ্যান্ডে। আর না হলে তোমরা ভিডিও নিচে দেখো লিঙ্ক পাচ্ছ, তোমাদের জিপিএসে সেই জিপিএসটি ট্যাগ করো, তোমাদের বাড়ি থেকে তোমাদের লোকেশন কতটা দূরে সেটা তোমাদের দেখে দেবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক বুঝে গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয়েন্ট জহরত।